হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। অ্যান্ড কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছেন। আর আজকে আমি আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি, বরং বলতে পারি আরও একটা নতুন গেমিং রিচুয়াল নিয়ে। তার আগে বলুন তো, আপনারা কি কেউ কখনো লুকোচুরি একা খেলেছেন? মানে সম্পূর্ণ একা খেলেছেন? এই গেমিং রিচুয়ালটা ঠিক সেটা নিয়ে। এটার নাম হচ্ছে ওয়ান ম্যান হাইড অ্যান্ড সিক। বেসিক্যালি এই গেমটাতে আপনি সম্পূর্ণ একা ওয়ান ম্যান হাইড অ্যান্ড সিক খেলবেন। মানে আপনি সম্পূর্ণ একা হবেন এই গেমটাতে, আর তারপরে হাইড অ্যান্ড সিক আপনি খেলবেন। তো চলে আসি সরাসরি যে এই গেমটা খেলতে গেলে আপনাদের কী লাগবে। ফার্স্ট অফ অল একটা স্টাফড টেডি বিয়ার বা একটা স্টাফড টয় লাগবে, বা টেডি বিয়ার বা কোনো একটা স্টাফ টয় লাগবে। তার সাথে শুকনো চাল লাগবে, আর তারপরে লাগবে একটা ছুঁচ সুতো, একটা লাল রঙের সুতো, একটা ছুরি বা কাঁচি ধারালো যেন হয়, 1 কাপ নুন গোলা জল, একটা লুকোনোর জায়গা যেখানে আপনি লুকাবেন, আর একটা টিভি থাকতে হবে যেটা চলবে। তো এই তো হলো রিকোয়ারমেন্টস। এবার বলে দিই যে এই আপনারা হয়তো নিশ্চয়ই ভাবছেন যে বাবা চাল, লাল সুতো, সূচ এইসব আবার কেন লাগছে। তো বেসিক্যালি এই গেমটা, এই রিচুয়ালটা ঠিক রাত 3টের সময় শুরু হবে, সম্পূর্ণ বাড়ি অন্ধকার, সম্পূর্ণ জাস্ট লাইক মিডনাইট ম্যানেও যেমন খেলাটা 12টার সময় শুরু হতো আর সম্পূর্ণ বাড়ির লাইট বন্ধ থাকতো, এখানেও তাই হবে। ও হ্যাঁ, আমি আপনাদের বলতে ভুলে গেলাম, আপনাদেরকে এই গেমটা খেলার জন্য আরও একটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে একটা বাথটাব অবশ্যই দরকার, না হলে হবে না। মানে যতগুলো যা বললাম তার মধ্যে থেকে যদি একটাও কিছু মিসিং থাকে তাহলে আর হবে না। তো এইবার চলে আসি যে এই যে আমি যেটা বললাম যে একটা টেডি বিয়ার বা একটা স্টাফ টয় লাগবে, চাল লাগবে, লাল সুতো লাগবে, ছুঁচ লাগবে, তারপরে ছুরি লাগবে বা কাঁচি হবে, বাথটাব লাগবে, নুন গোলা জল লাগবে। এগুলো কেন? তো বেসিক্যালি এগুলো দিয়ে কি হবে, ওই যে পুতুলটা থাকবে, ওই পুতুলটাকে আপনারা চিড়ে ওর ভেতরে যা জিনিসপত্র দেওয়া থাকে, তুলো আর যা যা থাকে, সেগুলো আপনারা বের করে নেবেন। বের করে নিয়ে পুতুলটার মধ্যে ওই যে চাল আছে, শুকনো চাল, ওই চাল দিয়ে দেবেন। আর তার সাথে দিতে হবে আপনাদের হাতের নখ। হ্যাঁ, খুব উইয়ার্ড, খুব অকওয়ার্ড, বাট আপনারা অ্যাকচুয়ালি ওই পদ্ধতিতেই একজন স্পিরিটকে, একজন এন্টিটিকে ডাকবেন যে আপনাদের সাথে এই খেলাটা খেলবে লুকোচুরির। তো যেটা বলছিলাম, চাল দিলেন, শুকনো চালটা ওর অর্গ্যান হিসেবে কাজ করবে। মানে ওই টেডি বিয়ারটা বা ওই স্টাফ টয়টাকে, খেলনাটাকে আপনারা ঠিক আমাদের মতন, আমরা যেরকম মানুষ হই, আমাদের যেমন শরীরে যেরকম অর্গ্যান থাকে, যা যা থাকে, ঠিক সেরকমই আপনারা ওকেও বানাচ্ছেন। তো ওই যে চালগুলো আছে, চালটা ওর শরীরের, ওর অর্গ্যান হিসাবে কাজ করবে। আর তারপরে ওটাকে ভালো করে সেলাই করে দিয়ে, ও হ্যাঁ, চালের সাথে কিন্তু নিজের নখ দিতে ভুলবেন না, নখটা কিন্তু দেওয়া দরকার। আমিও ঠিক জানি না নখ দিতে কেন বলেছে, কিন্তু হয়তো ওটা রিচুয়ালের নিয়ম, তাই জন্য তো নখ দেবেন। তারপরে ওটাকে ভালো করে সেলাই করে দেবেন ছুঁচ সুতো দিয়ে, আর তারপরে ওটাকে ভালো করে বন্ধন করে দেবেন। ওই যে লাল সুতোটা আমি বললাম রাখতে হবে, দরকার আছে, ওই লাল সুতোটা দিয়ে ভালো করে ওটাকে পেঁচিয়ে বন্ধন করে দেবেন। কাজ হয়ে গেল। এরপর বাথটাবটা পুরো ভরে দেবেন। তারপরে যে টিভিটার কথা বলেছিলাম, ওই টিভিটা আপনার যে হাইডিং প্লেস হবে ঠিক সেখানে যেন থাকে। মানে ধরুন আমি এই ঘরটা ভাবলাম যে আমি এই ঘরে লুকাবো, তো আমারই ঘরে যেন ওই টিভিটা থাকে, যেটা অবশ্যই চলতে হবে, মানে চলন্ত টিভি। তো টিভিটা চালালেন, বাথটাবটা ভরে নিলেন, ঠিক আছে। এরপরে ওই যে নুন গোলা যে জলটা, 1 কাপ নুন গোলা জল, সেটাও আপনার কাছাকাছি রাখলেন। আর একটা বলেছিলাম আমি ছুরি বা কাঁচি, সেটাও হাতের কাছে রেখে দিলেন। এরপর ঠিক 3টের সময় রিচুয়াল স্টার্ট হবে। এরপর ঠিক
3টের সময় নিজের নামটা বলবেন, তার পাশে এটা বলবেন অ্যান্ড ইট ইজ দ্য ফার্স্ট ইট, এটা 3বার বলতে হবে আপনাকে। তারপরে ওই যে পুতুলটা ছিল সেটাকে বাথটাবের মধ্যে একদম চুবিয়ে দেবেন। তারপরে নিজের হাইডিং প্লেসে চলে যাবেন, নিজের লুকানোর জায়গায় চলে যাবেন, গিয়ে টিভিটা অন করে দেবেন। টিভিটা অন করে দেওয়ার পরে হাতের কাছে ওই যা যা জিনিস বললাম সেগুলো যেন থাকে। এরপর নিজের চোখ বন্ধ করে, যেমন আমরা লুকোচুরি খেলার সময় আর কি করি, চোখ বন্ধ করে 1 থেকে 10 গুলো, এখানেও তাই হবে, 1 থেকে 10 আপনি চোখ বন্ধ করে গুনবেন। এরপর আপনি আবার নিজের ছুরিটা নেবেন, নিয়ে বাথরুমে চলে যাবেন, গিয়ে যে পুতুলটা ছিল পুতুলটাকে বের করবেন, করে পুতুলটার গায়ে যে সুতোটা আছে ওটা আপনি কাটবেন, কিন্তু কাটার আগে আপনাকে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে আই হ্যাভ ফাউন্ড ইউ, দিয়ে পুতুলটার একটা নাম, আপনি ধরুন পুতুলটার কোনো নাম রেখেছেন, পুতুলটার একটা নাম বলবেন, আই হ্যাভ ফাউন্ড ইউ পুতুলটার নাম, দিয়ে আপনি ওই লাল সুতোটা কেটে দেবেন। এটা কাটার মানে হচ্ছে যে আপনি যে স্পিরিট বা আপনি যে এন্টিটিকে কল করেছিলেন, কল করে পুতুলের মধ্যে তাকে রেখেছিলেন, এবার ওই সুতোটা কেটে দেওয়ার ফলে সে রিলিজ হয়ে গেছে, সে বেরিয়ে গেছে। তারপরে আপনাকে পুতুলটাকে আবার ফেরত বাথটাবে চুবিয়ে দিতে হবে। তবে সেটা করার আগে আপনাকে আবার বলতে হবে ইউ আর দ্য নেক্সট ইট, দিয়ে আবার পুতুলটার নাম নিতে হবে। এটা বলে আপনাকে বাথটাবে আবার ফেরত রেখে দিতে হবে। এরপর চুপচাপ নিজের লুকানোর জায়গায় গিয়ে লুকিয়ে পড়বেন। আর তারপরেই দেখবেন কিছু মুহূর্তের মধ্যেই, ঠিক কিছুক্ষণের মধ্যেই টিভির যে সিগন্যালসগুলো আছে ওগুলো গ্লিচ খাওয়া স্টার্ট করে দেবে, কেঁপে কেঁপে যাবে, তারপরে অনেক কিছু হবে। তারপরে আপনার মনেও হবে যে কিছু হয়তো চলছে, সামথিং ইজ মুভিং, কিছু হয়তো নড়াচড়া করছে, কিছু হয়তো চলছে, তো এইগুলো আপনার মনে হবে। এরপরে আমরা চলে আসবো একদম শেষ পর্যায়ে রিচুয়ালে, যেটা আপনাকে এরপর করতে হবে। তো সেটা হচ্ছে ঠিক 2 ঘন্টার মধ্যে আপনাকে পুতুলটার লোকেশন আইডেন্টিফাই করে নিতে হবে, লোকেশন ট্রেস করে নিতে হবে যে পুতুলটা কোথায় আছে কোথায় নেই। কারণ এমনটা কিন্তু নয় যে আপনি পুতুলটাকে বাথটাবে রেখে এসেছিলেন বলে ও বাথটাবেই থাকবে, ও হয়তো অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আপনাকে খুঁজছে। তো আপনাকে ওর লোকেশন ঠিক করে জেনে নিতে হবে, দেখে নিতে হবে যে ও কোথায় আছে। যেই আপনি একবার ওর লোকেশন জানতে পেরে গেলেন, তারপরে প্রথম কাজ হচ্ছে ওই যে নুন গোলা জলটা 1 কাপ আমি শুরুতে বলেছিলাম, সেটার অর্ধেক কাপ মানে অর্ধেকটা আপনাকে নিজেদের মুখের মধ্যে রাখতে হবে, মুখে নিয়ে রাখতে হবে, গিলে ফেললে কিন্তু হবে না, মুখে নিয়ে রাখতে হবে। এরপরে আপনি কি করবেন, পুতুলটার লোকেশন তো আপনারা জেনে গেছেন, বুঝে গেছেন যে ও কোন জায়গায় আছে, কি করছে। তো এরপর চুপি চুপি আস্তে আস্তে করে ধীরে ধীরে ওর কাছে গিয়ে, ঠিক সেই জায়গায় গিয়ে ওকে খুঁজে বের করে ওই যে বাকি অর্ধেক নুন গোলা জলটা ছিল সেটা ওর ওপরে ঢেলে দেবেন, আর নিজের মুখের মধ্যেও যে জলটা ছিল সেটাও ওর ওপরে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে ওকে বলতে হবে আই উইন, আমি জিতে গেছি 3বার, এটা বলে দিলেন। এরপরে পুতুলটা ভিজে গেছে তো, যখন শুকিয়ে যাবে প্রথমে পোড়াতে হবে, পোড়ানোর পরে ওকে মাটি খুঁড়ে চাপা দিয়ে দিতে হবে, বাড়ি করতে হবে। আর চাপা এমনি সেমনিভাবে দেওয়া যাবে না, চাপা দিতে হবে নুন সহ, মানে আপনি ওকে যখন চাপা দিচ্ছেন ওর ওপরে কিছুটা নুন ঢেলে, কিছুটা নুন দিয়ে আপনাকে ওকে চাপা দিতে হবে, পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়ার পরে ওই যে পুঁতে দিলেন ওর চারপাশ দিয়ে আপনাদেরকে নুনের একটা বৃত্ত বানিয়ে দিতে হবে, একটা বর্ডার মতন বানিয়ে দিতে হবে, বা চারপাশ দিয়ে একটু নুন ছড়িয়ে দিতে হবে, যাতে অন্য কোনো এন্টিটি বা অন্য কোনো স্পিরিট ওর মধ্যে না ঢুকে যেতে পারে। এইটাই ছিল 1 ম্যান হাইড অ্যান্ড সিক গেম। এবার আমি চলে আসি সেইখানে যেখানে এই গেমটা খেললে কি হবে, আর খেলার নিয়ম তো আমি বলে দিলাম যে এভাবেই খেলতে হবে, কিন্তু কি জিনিস মাথায় রেখে খেলতে হবে সেগুলো বলে ফেলি। সো এই গেমটা যেমন আমি বললাম, এই গেমটাকে আপনাদেরকে 2 ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে হবে। 2 ঘন্টারই টাইম লিমিট দেওয়া আছে। 2 ঘন্টা যদি পেরিয়ে যায় আর আপনি যদি তখনও পুতুলের লোকেশন না ট্রেস করে উঠতে পারেন, যদি না বুঝতে পারেন যে ও কোথায় আছে,
তাহলে কিন্তু বিপদ ঘটবে, কারণ ওর শক্তি আরও বৃদ্ধি পাবে ঠিক 2 ঘন্টা পরে। আর যদি 2 ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেন, ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে। কিন্তু যদি না হয় তাহলে বিপদ হবে, কারণ ওর শক্তি বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, এটা একটা সোলো গেম, তাই অন্য কেউ যদি আপনার সাথে থাকে সে খেলতে পারবে না, বা আপনি এই রিচুয়ালটা কন্ডাক্ট করতে পারবেন না। তাই এটা নিশ্চিত করবেন যে আপনি যেন ওই বাড়িতে সম্পূর্ণ তখন একা, আপনি একা খেলছেন এই খেলাটা। আর তার সাথে পুরো বাড়ি যেন অন্ধকার থাকে, কোথাও কোনো লাইট বা কিছু যেন না থাকে, লাইটের ট্রেসেসও যেন না থাকে। তারপরে বাড়ি ছাড়ার একদম প্ল্যানিং করবেন না, যে ভয় লাগছে, পারছি না, ট্রমাটাইজ লাগছে, প্ল্যান করলাম বাড়ি ছেড়ে চলে গেলাম, ওটা করতে যাবেন না। বাড়ি কোনো মতে ছাড়া যাবে না। যতক্ষণ না রিচুয়াল শেষ হচ্ছে, আপনি শেষ করছেন 2 ঘন্টার মধ্যে, ততক্ষণ আপনি বাড়ি ছেড়ে যেতে পারবেন না। আর সেটার চেষ্টাও করবেন না, অন্য কোনো বিপদ ঘটে যাবে বাড়ি ছেড়ে যাওয়ার চেষ্টা করলে। তো বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। দ্বিতীয়ত, খুব সাবধানে, খুব আস্তে আস্তে, চুপি চুপি আপনাকে থাকতে হবে, শান্ত হয়ে, একদম কোনো আওয়াজ না করে, সাইলেন্ট, খুব সাইলেন্টলি আপনাদেরকে লুকিয়ে থাকতে হবে। যেমন লুকোচুরিতে হয় আর কি। ধরুন আমি কারোর সাথে লুকোচুরি খেলছি আর কেউ চোর গেছে, আমি লুকিয়ে আছি, তো আমাকে তো শান্ত থাকতে হবে না, একদম চুপচাপ থাকতে হবে, আওয়াজ কোনো কিছু না করে, যাতে বুঝতে না পারে চোর যে আমি এখানে লুকিয়ে আছি। এইটাও ঠিক সেরকমভাবেই খেলতে হবে। তারপরে হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই গেমটার, এই রিচুয়ালটার বা এই চ্যালেঞ্জটার, যেটা আপনারা বলবেন, এটার আরও একটা ডেডলি এফেক্ট আছে, একটা ডায়ার কনসিকুয়েন্সেস আছে। সেটা হচ্ছে, যদি আপনারা ফেল করেন এই চ্যালেঞ্জটাতে, আপনারা ফেলিয়ার হয়েছেন, খেলতে পারেননি, হেরে গেছেন এই চ্যালেঞ্জটা সাকসেসফুলি কমপ্লিট করতে, তাহলে চান্স আছে যে আপনারা পোজেসড হয়ে যেতে পারেন, বা ও আপনাদেরকে প্রতি রাতে এসে ভয়ানক স্বপ্ন দেখাবে, বা আপনাদের স্বপ্নেতে এসেও আপনাদেরকে ভয় দেখাবে। সবসময় মনে হবে যে ও আপনাদের পিছু করছে, ফলো করছে, বা হয়তো ও আপনাদেরকে ফিজিক্যালিও হার্ট করতে পারে, বলা যায় না। কিন্তু মেইন যেটা ডেঞ্জার সাইন দেয়া আছে সেটা হচ্ছে পজেশন। আপনারা পজেসড হয়ে যেতে পারেন ওর দ্বারা, ও পজেসড করে নিতে পারে। এই গেমটাও রেকমেন্ডেড নয়। তবুও যদি অনেকেই থাকবেন যারা খুব উৎসাহিত, খুব এক্সাইটেড, খুব কিউরিয়াস এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে, তারা হয়তো ট্রাই করবেন, কিন্তু খুব সাবধানে ট্রাই করতে হবে। যেগুলো আমি বললাম সেগুলো মাথায় রেখে আপনাদেরকে ট্রাই করতে হবে, সেগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। পর সিকোয়েন্সিয়াল ওয়াইজে আমি যেগুলো বললাম যে এটার করার পরে ওটা করবেন, সেটা করবেন, সেগুলো মনে রেখে রেখে আপনাদের করতে হবে। তা না হলে কিন্তু যা বললাম আমি লাস্টে, তো এই যে হিতোরি কাকুরেন্দো, মানে এইটা শুনতে একটু জাপানিজই নামটা লাগছে, হিতোরি কাকুরেন্দো, একটু জাপানিজ স্টাইলের নামটা। তো সম্ভবত আছে এই খেলাটা জাপান থেকেই এসছে, জাপানের আরও একটা খেলা হয়তো। তো এটাকেই আমরা অ্যাকচুয়ালি ইংলিশে বলছি ওয়ান ম্যান হাইড অ্যান্ড সিক, যেখানে বলা তো হচ্ছে যে আমি একাই লুকোচুরি খেলছি, কিন্তু আমার সাথে অন্য কেউ আছে যে খেলছে। এখন তো বোঝা যাচ্ছে কি আছে। তো এই ছিল ওয়ান ম্যান হাইড অ্যান্ড সিক নিয়ে। এরপরে আপনারা আমাকে বলবেন যে আর কি কোনো খেলা বাকি আছে যেটা আমার বলা হয়নি, বা আপনারা চান যে আমি বলি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানান। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের এপিসোড, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ভুলে গেলে আগামী 28শে জুলাই একটা স্পেশাল এপিসোড আছে, সেটা আপনারা মিস করে যাবেন সাকসেসফুলি। তাই প্লিজ বেল আইকনে ক্লিক করবেন। আর
আগামী 28শে জুলাই ঠিক সন্ধে 7টার সময় একটা স্পেশাল এপিসোড আছে। এই মাসের সেটা বোনাস এপিসোড বা স্পেশাল এপিসোড। তো অবশ্যই সেটা শুনে আমাকে জানাবেন যে কীরকম হয়েছে, কেমন লেগেছে আপনাদের, আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরপরে পার মান্থে এরকম আরও মান্থলি বেসিসে একটা করে স্পেশাল এপিসোড থাকবে আপনাদের জন্য অ্যাজ আ বোনাস। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আপনাদের সাথে দেখা হবে আমার আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ দেখতে থাকুন। শুভরাত্রি।